ঘুম থেকে উঠেই কিন্তু মাদের চিন্তা হয় আজকে টিফিনে বাচ্চাকে কি দেবো, আর ঘুম থেকে দেরি করে উঠলে তো কথাই নেই। তাই আজকে এমন একটি রেসিপি নিয়ে এসেছি যাতে তোমাদের মুশকিল আসান হয়ে যায়। চলো ভিডিওটি আজ এখান থেকেই শুরু করছি। খুবই কম উপকরণে আর বাড়িতে থাকা জিনিস দিয়ে কিন্তু এই রেসিপিটি তোমরা বানাতে পারবে। বাঙালি রান্না করে মুসুর ডালটা কিন্তু খুব কমন, আর মুসুর ডাল কিন্তু আমরা অনেক কিছু দিয়ে ফোড়ন দিই। আজকে আমি এখানে পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল রান্না করেছি, আর যেটা বেঁচে গেছিলো সেটা ছিল ফ্রিজে। সেই বেঁচে থাকা বাসি ডাল কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না, সেই ডাল দিয়ে আজকে একটি রেসিপি বানাতে যাব। অলরেডি কিন্তু ডালে প্রচুর ফ্লেভার রয়ে গেছে যেহেতু ফোড়ন দিয়েছিলাম। নিয়ে নিচ্ছি একটি মিক্সিং বোল, ওখানে দিচ্ছি 1 কাপ মুসুর রান্না করে রাখা ডাল, সেটা দিয়ে দিচ্ছি। ফোড়নে এমন কিছু ইনগ্রেডিয়েন্টস থেকে থাকে যেটা তোমাদের চাই না সেটা কিন্তু তুলে ফেলে দিও। এখানে ডালের কনসিস্টেন্সি কিন্তু বেশ ঠিক, অনেকে একটু পাতলা ডাল খেতে পছন্দ করে, কেউ একটু ঘন ডাল খেতে পছন্দ করে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ আটা, যেটা দিয়ে আমরা রুটি বানাই, সবার ঘরেই থাকে। আর দেব 2 টেবিল চামচ বেসন। দিয়ে দিচ্ছি একটু গাজর কুড়িয়ে রেখেছিলাম গ্রেটারে, সেই কুড়োনো গাজর দিয়ে দিচ্ছি এখানে। দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি, আর দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। অলরেডি ডালে ফোড়ন দেওয়ার জন্য যথেষ্ট ফ্লেভার রয়ে গেছে। দেব সামান্য লবণ, ডালে কিন্তু অলরেডি লবণ দেওয়া ছিল। আর দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, দিচ্ছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স আর 1/2 চা চামচ অজওয়াইন। বাচ্চাদের টিফিনের জন্য বানালে কিন্তু চিলি ফ্লেক্সটি স্কিপ করে দিও। এবার প্রথমে সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি। এখানে আরও 1 কাপ বাসি যে বেঁচে থাকা ডাল, আরও 1 কাপ এতে আমি অ্যাড করছি। দিয়ে সব কিছু আবার ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটি বানানো যেমন সহজ, ঝটপট হয়ে যায়, আর নিউট্রিশিয়াসও কিন্তু। স্কুলে বাচ্চাদের দিলে পেটও ভরে থাকবে অনেকক্ষণ সময় পর্যন্ত। তাই নিশ্চিন্তে বাচ্চাদের টিফিন বক্সে কিন্তু এই প্যানকেক, বেঁচে থাকা ডাল দিয়ে প্যানকেক বানিয়ে দিতেই পারো। সব কিছু ভালোভাবে এখানে মেশানো হয়ে গেছে। 10 মিনিট রেস্টিং টাইমে রেখে দিও, ততক্ষণে আটা ভালো করে কিন্তু ময়েশ্চারটা অ্যাবজর্ব করে নেবে। 10 মিনিট পর আবারও মিশিয়ে নিচ্ছি একটু, আর দেখে নিচ্ছি যদি মনে হয় ব্যাটারটা খুব টাইট, তবে কিন্তু একটু এতে জল অ্যাড করতে পারো, বা আর যদি তোমার এক্সট্রা ডাল বেঁচে থাকে সেটাও কিন্তু দিতে পারো। মিনিট 15 পর ঢাকা খুলে তোমাদেরকে কনসিস্টেন্সি দেখিয়ে দিচ্ছি। এবার প্যানকেকগুলো বানাবার আগে কিন্তু একটু লবণটা চেখে নিও, লবণটা ঠিক আছে কিনা। লবণ পারফেক্ট আছে, তো আমি প্যানকেকটা বানাতে যাচ্ছি। এবার একটু ননস্টিক প্যানে 1/2 চা চামচের মতো সাদা তেল দিয়ে একটু গরম করে নিচ্ছি প্যান ভালো করে। ব্যাটার প্যানকেকে দেবার আগে কিন্তু আরেকবার ভালো করে মিশিয়ে তবেই কিন্তু দেবে। যত বড় প্যানকেক বানাতে চাইছো ততটুকুই ব্যাটার নিয়ে কিন্তু ভালো করে তাওয়াতে স্প্রেড, হাতার পেছন দিয়ে এরকম করে ধোসার মতো ঘুরিয়ে কিন্তু স্প্রেড করে দিও। কোনো ঢাকা দিয়ে রান্না করতে হবে না, আর গ্যাসের আঁচ কিন্তু মিডিয়াম রেখেই কিন্তু আমাদেরকে রান্না করতে হবে। যখন দেখবে সাইডগুলো এরকম ছাড়তে শুরু করেছে আর উপরটাও শুকিয়ে এসেছে, তখন কিন্তু ইজিলি উল্টে দিতে পারো। উপরে সামান্য এবার তেল ছড়িয়ে দিচ্ছি। এবার উল্টে দিয়ে অপর পিঠটিও কিন্তু রান্না করে নেব। ডাল আর বেসনে আছে যথেষ্ট পরিমাণে প্রোটিন, আর দিয়েছি আটা, যেটা হলো কার্বোহাইড্রেট, দেবে আমাদেরকে এনার্জি। হেলদি নিউট্রিশিয়াস প্যানকেক ব্রেকফাস্ট তৈরি হলো কিনা বলো 10 মিনিটে? একটু বেশ লালচে করে ভেজে নিয়ে এবার তুলে নিচ্ছি। একইভাবে আবারও প্যানে একটু তেল দিয়ে আবারও কিন্তু প্যানকেকগুলো বানিয়ে নেব। বেসন অ্যাড করাতে কিন্তু এই প্যানকেকগুলোতে বেশ ক্রাঞ্চি হবে। প্যানকেকের উপরটি যখন এরকম ভালোভাবে শুকিয়ে যাবে তখন বুঝবে অপর পিঠটি রান্না হয়ে গেছে। কিন্তু এই বাসি ডালের প্যানকেক কিন্তু তোমাদেরকে ঢাকা দিয়ে রান্না করবার একদম দরকার নেই। তোমরা যদি প্যানকেকগুলো আরও ক্রাঞ্চি করে খেতে চাও তবে 1 থেকে 2 টেবিল চামচ কিন্তু রাইস ফ্লাওয়ারও অ্যাড করতে পারো। দেখতেই পাচ্ছ এখানে উপরের পোর্শনটা কিন্তু পুরো শুকিয়ে এসেছে, তাই সামান্য তেল দিয়ে কিন্তু উল্টে দিয়ে অপর পিঠটি এবার রান্না করে নেব। যেই প্যানকেকটি বানানো হয়ে গেছে তোমাদেরকে সাইডগুলো করে দেখাচ্ছি কতটা ক্রাঞ্চি হয়েছে দেখো। আর প্রোটিন আর কার্বের সাথে সাথে দেখো বাচ্চাদেরকে কিন্তু সবজিও খাওয়াতে পারছো, যেটা ওরা বুঝতেও পারছে না। তোমরা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক করে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। একইভাবে এবার সবগুলো প্যানকেক বানিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু বাচ্চারা যে সবজি খায় না সেটাও কিন্তু দিতে পারো, এর মধ্যে যে কোনো সবজি অ্যাড করতে পারো, তবে খেয়াল রাখো খুবই কুচিয়ে দিয়ে, কিন্তু নয়তো কিন্তু প্যানকেকগুলো ভেঙে যাবে। কিন্তু এবার পছন্দ মতো কেচাপ বা সস বা চাটনি দিয়ে পরিবেশন করতে পারো। বাচ্চারা জেনারেলি কেচাপটাই পছন্দ করে।
আর এই গ্রিন চাটনি আমি কিন্তু আগের ভিডিওতে শেয়ার করেছি। প্যানকেকগুলো কিন্তু নরম তুলতুলে হয়েছে একদম। তা মুশকিল আসান হলো কি না বলো, বেঁচে থাকা বাসি ডাল দিয়ে ঝটপট হেলদি একটি ব্রেকফাস্ট কিন্তু বানানো হয়ে গেল। তো ভিডিওটি আজ আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।